পরে এটা কি হচ্ছে ধনিয়া পাতা দেওয়া না? এটা হচ্ছে ধনিয়া পাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বলি 110 টাকার মধ্যে এই এই যে এই যে ভাতের পরিমাণ দেখতেছেন এবং মাংসের পরিমাণ দেখতেছেন, ঠিক আছে? এটা এটা তো আমি বলে দেই নাই, আপনারা তো দেখছেন। এটা মানে এই সরাসরি সামনে আসলো। যাই হোক, এটা হচ্ছে ওরস বিরিয়ানি। ওরস বিরিয়ানি যেটা চট্টগ্রাম ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি। ওরস বেশিরভাগ চট্টগ্রামে হয়ে থাকে। এটা হচ্ছে ওরস বিরিয়ানি। চট্টগ্রামের মানুষের সেরা যদি কোনো একটা লোভনীয় খাবার থাকে সেটা হচ্ছে গরুর নলি। তো আমি আপনাদের এখন ইতিমধ্যে গরুর নলিগুলো দেখাবো। এটার দাম কত? এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা মাত্র? 150 টাকা। এটা এটা হচ্ছে চনার ডাল, এই যেটা হচ্ছে বিখ্যাত লাউ দিয়ে তৈরি। এটা হচ্ছে লাউ। তারপরে এখানে যে এই হাড্ডি থাকবে, লাউ থাকবে, তেজপাতা থাকবে, সুন্দর পাইপের একটা, হ্যাঁ এই যে আপনি দেখেন সুন্দর পাইপের একটা চনার ডাল। এই যে চিন্তা করে দেখেন আপনি মেজবানি মাংস এই। আচ্ছা, আমি শুনছি যে এটার ভিতরে নাকি সব ধরনের গোশ মিশানো থাকে। এখানে আমি সব ধরনের গোশ মিশানো থাকে, কিন্তু আমি আমার ওসমানী ওরস বিরিয়ানিতে ভিন্ন কিছু করেছি। ও আচ্ছা। সেটা করার কারণও আমি আপনাদেরকে বলে দিব ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা। এবং এটার সাথে তো বেশ ভালো পরিমাণে মাংস ইয়ে বলে যে ওই যে জুলফুলি বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষায়। আমি চামড়ি দেখি এটা শেষ করে আমি একটু আপনাকে একটা উপায় দিচ্ছি। আপনি গেস্ট মানুষ, আপনাকে কেন নিয়ে খেতে হবে, আমি আপনাকে নিয়ে দেবো। অশোক, মেজবানের যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু এখানে পাচ্ছি। এটা থাকবে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের মেজবানের একটা পার্ট। এটা মেজবানের এটা চনার ডাল, বুটের ডাল এবং আর হচ্ছে গরুর মাংস নলা, এই তিনটা জিনিস থাকবে মেজবানে। মানে আপনার আশেপাশে যদি শও লোক বসে না খাইলো তাহলে কিন্তু মেজবান খাওয়াটা আপনি ফিল করতে পারবেন না আসলে মেজবানের আসল মজাটা কোথায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আমরা আজকে চলে আসছি চিটাগাং শহরে। এটা অবশ্য এখন এই মুহূর্তে আমি আছি চিটাগাং শহর থেকে অনেক বাইরে। আর চিটাগাং শহরের বাইরে এমন একটা জায়গাতে আজকে আসছি যে রিসেন্ট 1-1.5 বছরে এই জায়গাটা এত পরিমাণে পপুলার হয়েছে, এত পরিমাণে ভাইরাল হয়েছে, সারা বাংলাদেশ থেকে মানুষ এইখানে খাবার খাইতে আসে। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ওসমানী ওরস বিরিয়ানি। চিটাগাংয়ের একটা ট্রেডিশন হচ্ছে ওরসের বিরিয়ানি। সো এই ওরসের বিরিয়ানিটা একটা নির্দিষ্ট সময় চিটাগাংয়ে হয়। সো এই চিটাগাংয়ে ওরসের বিরিয়ানিটা হয় বেসিক্যালি শীতের সময়, এই ডিসেম্বর বা জানুয়ারির সময়। এই ওরস বিরিয়ানিটা চিটাগাংবাসীর কাছে খুবই জনপ্রিয় এবং তারা খুবই তৃপ্তি সহকারে এটা খায়। সো চিটাগাংয়ের একজন ভাই আছেন, ইনি সারা বছর যেন চিটাগাংবাসী এই ওরস বিরিয়ানি খেতে পারে, এই জন্যেই ওনার এইরকম এই বিশাল মহাযজ্ঞ তৈরি করা। এটা সারা বছর সব সময় প্রতিদিন এখন চিটাগাংয়ের মানুষ ওরস বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করলে এটা আপনারা খাইতে পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে মজ্জার টেক। এটা চিটাগাং বদ্দারহাট যেটা ব্রিজ, কর্ণফুলী ব্রিজটা পার করেই আপনার মজ্জার টেক মোড় থেকে ডান দিকে হাফ কিলো আসলেই এটা আপনি ওরস বিরিয়ানি, এটা ওসমানী ওরস বিরিয়ানি এটা পাবেন। এবং চিটাগাং শহর থেকে যে কোনো সিএনজি এলাকায় যদি বলেন যে ওসমানী ওরস বিরিয়ানিতে যাবো মজ্জার টেক, আপনাদেরকে নিয়ে আসবে। তো চলেন আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরে যেয়ে আমরা আপনাদেরকে দেখাই একটু কেমন। এই যে ভাইজানকে আমরা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমি তো আসছি সেই পাবনা থেকে আপনাদের এখানে নাম শুনে। আপনার এই ওরস বিরিয়ানিটা তো আসলে বেসিক্যালি শীতের সময় হয়তো না, শীতের সময়টাই বেশি হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি পাবনা থেকে আসছেন বলছেন না? হ্যাঁ, অনেক দূর পাবনা। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে ওরস বিরিয়ানি এটা আমি খোলার পরে যদি আমার সফলতা বলতে আমার মনের আনন্দ বোঝায়, সেটা হচ্ছে এই যে আপনি পাবনা থেকে আসছেন, কেউ ঢাকা থেকে আসছে, কেউ কুমিল্লা থেকে আসছে, এই কিছুদিন আগে ভিতর ফেনী থেকে আসছে, এসে আমাদের খুব প্রশংসা করলো, বললো। এগুলোই আমার আনন্দ, এটাই হচ্ছে আমার জন্য সফলতা। আমি আপনাকে এবং আমার সারা বাংলাদেশের এবং আমার কাস্টমার বিন্দু ভাইদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আমাকে আপনারা ফলো করছেন। অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের কিন্তু বলেন যে আপনার এই ওরস বিরিয়ানিটা, এই কনসেপ্টটা আপনি কবে শুরু করলেন? আমি আসলে শুরু করছিলাম গত বছরের 5 ডিসেম্বর। 5 ডিসেম্বরের আগে আমি একটা চটপটি ফুচকাগুলো বিক্রি করতাম।
তখন আশাস্বরূপ লাভ না হওয়াতে আমি চিন্তা করলাম কি করা যায়, সংসার চলতে হবে, আমাদের বউ বাচ্চা আছে, সেটা চিন্তা মাথায় রেখে একটা মাথার মধ্যে মাইন্ড গেট হলো যে যে একটা দেখছি, এদিকে আপনি আসলে বুঝবেন, এই যে এখানে ওই সচরাচর এরকম বড় বড় ট্যাঙ্ক চুলার মধ্যে রান্না করতে গেলে, হ্যাঁ, আমরা হয়তো হেঁটে গেলাম রাস্তা দিয়ে, ওখানে একটা মেজবান দিচ্ছে বা একটা ওরস দিচ্ছে, একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এরকম চলতে দেখলে লোভ লাগে, মানে খাওয়ার ইচ্ছে জাগে, ইচ্ছা হয়, হ্যাঁ। কিন্তু ওই খাওয়ার ইচ্ছে যদিও হয়, কিন্তু দেখেন যে আমার দাওয়াত নাই, সাধারণ মানুষ তো ওখানে যেতে পারবে না। যেতে পারবে না, দাওয়াত নাই, আমার দাওয়াত নাই, আমি কিভাবে যাবো? কিন্তু আমার মুখের রুচি বোধ করতেছে যে আমি এটা যখন জ্বলে, আপনি দেখেন এগুলো যখন এভাবে তিনটা জায়গা একসঙ্গে দাও দাও করে জ্বলে, এখানে কি না কি রান্না হচ্ছে সেটা পরের বিষয়, কিন্তু খাইতে ইচ্ছে করে, খাওয়ার একটা ইচ্ছে জাগে। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এই আইটেমটা যদি আমি নিজে চালু করি, কেউ যদি খাইতে পারে, অসুবিধা কোথায়? তখন চিন্তা করলাম কিভাবে করা যাবে, সেটা চিন্তা মাথায় রেখে আমি একটা রেট নির্ধারণ করলাম। সেটা হচ্ছে একজন রিক্সা চালক, যে রিক্সা চালিয়ে সে যাতে 60 টাকা দিয়ে একটা হাফ প্লেট ওরস বিরিয়ানি খেয়ে তার তৃপ্তি মিটে, গন্ধটা পাই, সেজন্য আমি 60 টাকা দামের রেখেছি, 110 টাকা দামের সেটা হচ্ছে ফুল প্লেট, সেটা দিয়ে আমি শুরু করেছি। ইনশাল্লাহ সর্বপ্রথম আমি 10 কেজি পাকাইছিলাম, আল্লাহর রহমতে খুব ভালো চলছে। এরপরে 1 ডেক 2 ডেক, সর্বোচ্চ আমি 59 ডেক 59 ডেক একদিনে আমি রান্না করছিলাম। এই যে দেখলাম পুরো প্লেসটা আমি প্যান্ডেল করে ফেলছিলাম। ও আচ্ছা আচ্ছা, পুরো প্লেস একদম প্যান্ডেল করা ছিল তখন। প্যান্ডেল করা ছিল, এই প্যান্ডেলের মধ্যে ঢুকে একদম বিয়ের আমেজের মতো। এইটা কি যে আপনার নিজস্ব জায়গা নাকি এটা আমার নিজস্ব জায়গা নয়, এটা হচ্ছে আমি ভাড়া নিচ্ছি। তারাও আমাকে হেল্প করছে যে আপনি এভাবে করেন, তো আমি করেছিলাম। এখন তাদের সাথে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি মতো আমি ভাড়া নিচ্ছি। তো যাই হোক, আশাস্বরূপ আমার সফলতা হয়েছে। সারা বাংলাদেশের যে ওরস বিরিয়ানির একটা এভাবে যে সুনাম হবে, সেটা আমি কল্পনা করি না, আমার কল্পনার বাইরে হয়েছে। বাংলাদেশের এমন কোনো মিডিয়া এবং এমন কোনো টিভি চ্যানেল নাই যে আপনার এখানে আসে নাই বা এই প্রোগ্রাম আমি দেখি নাই। অনেকদিন ইচ্ছা ছিল আসলে এখানে আসবো, কিন্তু মানে শুধু এইটার উদ্দেশ্য করে আসার থেকে চিন্তা করলাম যে একদম পুরা চিটাগাংয়ের উদ্দেশ্য করে আসি, যাতে ওইটার সাথে এটাও করতে পারি। একটু রান্না হয়েছে এরকম একটা দেখ আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, রান্না হচ্ছে সেই দেখ আমি আপনাদেরকে। এটাতে নতুন রান্না উঠতেছে নাকি? এটা হচ্ছে মানে কি একটা অলরেডি 2টা ডেক নামে গেছে, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এর মধ্যে আরো একটা টাটকা বিষয়, সেটা হচ্ছে এই গরু, এই যে আপনি দেখতেছেন, সকালে গরু একটা জবাই করে দিচ্ছি, সেটা এখানে ভাগ করে দিচ্ছি, আবার সন্ধ্যায় এই গরুটা জবাই করে দেবো। তাহলে সকাল সন্ধ্যা আমি টাটকা গরু, প্রতিদিন 2টা করে আপনার লাগবে? কোনোদিন বড় হলে একটা লাগবে, আবার কোনোদিন 2টা লাগে, একটু ছোট হলে 2টা লাগে। ছুটির দিনে কি লোক বেশি আছে? ছুটির দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার লোকজন একটু বেশি সমাগম থাকে, সবার একটু ছুটি থাকে, একটু সব জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। ওসমানী ওরস বিরিয়ানি, এটা তো একটা মোটামুটি আপনারাও দেখতেছেন, আপনি পাবনা থেকে আসছেন, এরকম অনেকে আসে, তার জন্য একটু বেশি ভিড় হয়। এই লাকড়িগুলো তৈরি করে কিভাবে? এই এটা হচ্ছে এখানে বসি, অর্থাৎ দানের সোবা। ও দানের সোবাকে মেশিনে জাত করে এটাকে লাকড়িতে পরিণত করা আমি হয়েছে। ভাবছি এটা বাঁশ, মানে দূরের থেকে যে কেউ দেখলে এটা কনফিউজ হয়ে যাবে। না না না, এটা বাঁশ নয়, এটা হচ্ছে ওই ধানের সোবা। ধানের সোবাটাকে হচ্ছে ওই মেশিনের ভেতরে দিয়ে এইভাবে বাঁশের মতো করে তৈরি করা হয়। এটাতে একটা মানে লাকড়ি জ্বালানি বিশাল ব্যাপার, বড় একটা বিষয়। 56 জন মানুষ একটা রেস্টুরেন্টের বা একটা এইরকম ভাইব কিন্তু বাংলাদেশের আর কোথাও নাই, চিটাগাং ছাড়া। আচ্ছা, আমাদের একটু রান্না হয়ে গেছে, এইরকম জায়গা আমাদের একটু নিয়ে যান, আমরা যাই। এদিকে আসো। এটাই কি শেষ হওয়ার পরে আরো একটা ডেক ইতিমধ্যে এখানে চলে আসছে। উপরে এটা কি হচ্ছে? ধনিয়া পাতা দেওয়া না? এটা হচ্ছে ধনিয়া পাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে বলি, 110 টাকার মধ্যে এই যে ভাতের পরিমাণ দেখতেছেন এবং মাংসের পরিমাণ দেখতেছেন, ঠিক আছে? এটা তো আমি বলে দেই নাই, আপনারা তো দেখছেন, এটা মানে এই সরাসরি সামনে আসলো। যাই হোক, এটা হচ্ছে ওরস বিরিয়ানি। ওরস বিরিয়ানি যেটা চট্টগ্রামে ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি, ওরস বেশিরভাগ চট্টগ্রামে হয়ে থাকে, এটা হচ্ছে ওরস বিরিয়ানি। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে মেজবানি সাদা ভাত। মেজবানি সাদা ভাত, মেজবানি, এটার সাথে মেজবানি। এই যে মেজবানি, আপনারা একটু এদিকে আসবেন, মেজবানি পুরোটা আপনাকে আপনারা এখানে থাকবেন।
এই যে আমি সর্বপ্রথম দেখাই, এই দেখেন এটি হচ্ছে নলি। ও এটা হচ্ছে নলা। নলি নলি এটা হচ্ছে নলি। এই চট্টগ্রামের মানুষের সেরা যদি কোনো একটা লোভনীয় খাবার থাকে সেটা হচ্ছে গরুর নলি। তো আমি আপনাদের এখন ইতিমধ্যে গরুর নলিগুলো দেখাবো। এটার দাম কত? এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা মাত্র? 150 টাকা। এই নলি ঢাকা বা অন্য জায়গাতে মিনিমাম 500 টাকা দাম হবে। আমি এটা খোলার আগে অন্য জায়গায় গিয়ে কে আসছিলাম, ওখানে কিন্তু 280 টাকা ছিল। এই সাইডে? এই সাইডের চিটাগাংয়ের ভিতরে নাকি অন্য জায়গায়? চিটাঙের ভিতরে আমার পাশে। চিটাগাংয়ের ভিতরে দাম কম, ঢাকাতে কিন্তু এটা দাম অনেক। 280। আচ্ছা যাই হোক, এটার সঙ্গে আপনি শুধু সেটা নয়, সেটার সঙ্গে এরকম একটা লবণীয় জলও পাবেন। আচ্ছা, এটার সাথে কিছু তেল, এটা কি তেল? এগুলো কি মাংসের তেল? এগুলো হচ্ছে নড়ি থেকে বের হয়ে একটা এই যেটা গুদা, যে বোন মেরুটা থাকে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা মানুষের কাছে একদম অত্যন্ত লবণীয়। আচ্ছা আচ্ছা, একদম। ওকে, এই যে লবণীয় এই জলটাও থাকে, এটা হচ্ছে নড়ি, মানে মেজবানি স্বাদের অন্যতম একটা জিনিস। তারপরে যদি বলেন যে মেজবানি চিটাগংয়ের, এটা এটা হচ্ছে চনার ডাল, এই যেটা হচ্ছে বিখ্যাত লাউ দিয়ে তৈরি। এটা হচ্ছে লাউ। তারপরে এখানে যে এই হাড্ডি থাকবে, লাউ থাকবে, তেজপাতা থাকবে, সুন্দর পাইপের একটা, হ্যাঁ এই যে আপনি দেখেন সুন্দর পাইপের একটা চনার ডাল। আপনার গায়ে লাগবে, একটু এদিকে আসুন। মেজবানি গোশত যেটা, এটা এখন আমরা দেখবো সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা। এই মাংস। মেজবানি মাংস। হ্যাঁ, মেজবানি মাংস। এই যে চিন্তা করে দেখেন আপনি, মেজবানি মাংস এই। আচ্ছা, আমি শুনছি যে এটার ভিতরে নাকি সব ধরনের গোশ মিশানো থাকে, মিক্স থাকে। এখানে আমি সব ধরনের গোশ মিশানো থাকে, কিন্তু আমি আমার ওসমানী ওরস বিরিয়ানিতে ভিন্ন কিছু করেছি। ও আচ্ছা। সেটা করার কারণও আমি আপনাদেরকে বলে দিব ইতিমধ্যে। সেটা হচ্ছে এখান থেকে আমি 5 পিস, 1 2 3 4 5 পিস মাংস একজনকে দিব। আচ্ছা, এটা দাম মানে কত হবে? 230 টাকা হবে। 5 পিস মাংস দিব, চনার ডাল বাংলা কত দিব, নলার ঝোল দিব। ভাত আনলিমিটেড, নলার ঝোল আনলিমিটেড থাকবে, মানে যা খাইতে পারে। আচ্ছা। 230 টাকার মধ্যে। তো এটা এরকম সলিড মাংস হওয়ার কারণটা হচ্ছে এখানে আমি 5 পিস মাংস দেবো, কেন হাত দিয়ে দিব না, চর্বি দিব না। এটা হচ্ছে এই যে আমাদের এখানে সনাতন ধর্মের যারা গরুর মাংস যারা আছে, তারা একটু বসি। হ্যাঁ হ্যাঁ এই যে সনাতন ধর্মের যারা আছে, তারা অনেক সময় আমাকে কম্পেয়ার করে বলে যে ভাই আমাদের জন্য কিছু রাখলেন না। তখন আমি চিন্তা করি, আমি তো ওসমানী ওরস বিরিয়ানি সারা বাংলাদেশের জনগণের, আমি তো কারো পক্ষের নয়। যাই হোক, অনেকে আবার গরু মাংস খাইতে পারে না। হ্যাঁ, আমাদের মুসলমানদের মধ্যে তো অনেকে গরু মাংস খাইতে পারে না, হয়তো বিভিন্ন প্রবলেম থাকে। অনেকে মোটা চাউলের ভাত খাইতে পারে না। তখন আমি চিনি গুঁড়া চাউল দিয়ে এই খাসির আগনিটা তৈরি করছি। এটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা এটার দাম 150 টাকা। হাফ প্লেট নিলে আবার 60 টাকা। মেজবানির যে অরিজিনাল স্বাদ সেটা কিন্তু এই মোটা চাউল ছাড়া করে আসবে না, পাওয়া যাবে না। তার জন্য আমাকে এই চালটা অরিজিনাল মেজবানি খাইতে হলে কিন্তু এই মোটা চাউল। দর্শক, আমাদের খাবার চলে আসছে কিন্তু উসমান ভাই আমাদের সাথে বসে যাইছিল, কিন্তু আসলে এত ব্যস্ততার মাঝে উনি সময় পায় নাই। ওনার বড় ভাইকে আমাদের সঙ্গে দিচ্ছেন। ভাইজান খুবই এফিশিয়েন্ট মানুষ, উনি আমাকে খাবার উঠাই দিচ্ছে আর কি। তো নিজে হাতে তুলে দিচ্ছে। ভাই আমি অল্প অল্পকে নিচ্ছি, আপনি বসেন। হ্যাঁ, আপনি শুরু করেন, আপনাদের বাসা তো বোধহয় আপনি এখানকার স্থানীয় না? জি জি, এই বাসা তো আপনাদের এখানেই কোথায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়ি এখানে, ভাইয়ের বাড়িও এখানে। আচ্ছা আচ্ছা, আমরা সবাই পরিবার মতো আমাদের এখানে। আপনাদের এই মেজবানটা তো বেসিক্যালি হয় হচ্ছে বোধহয় শীতের সময় না? জানা হ্যাঁ, মানে মেজবানটা তো মানে চিটাগাংয়ে বেশিরভাগ হয় হচ্ছে শীতের সময়, ডিসেম্বর। মেজবান কোনো সময় নাই, মেজবানটা হচ্ছে যে কোনো সময় মানুষ মেজবান আয়োজন করে। ও আচ্ছা আচ্ছা, তো এই এটা- উপলক্ষগুলো কি ধরনের থাকে আর কি? উপলক্ষগুলো হচ্ছে যেমন হাতে হাত হয়, হাতে হাতে মেজবান হয়। অনেক একটা বাড়ি উদ্বোধন করছে, সে মেজবান দিচ্ছে। হ্যাঁ, কারো হাতে বাবা মা বা বার্ষিক একটা ফাতিহা করে সেখানে মেজবান হয়। তো অর্থাৎ চট্টগ্রামের মধ্যে মেজবানটা একটা ঐতিহ্য। আমি এতদিন ভাবছিলাম যে হয়তো বা এরকম মানে বিভিন্ন ওরস হয়, ওরস ছাড়া আর এই যে মানুষ মারা গেলে এই ধরনের উপলক্ষ ছাড়া বোধহয় নির্মাণ হয় না। তো মানে মানুষ যে ওরসটা কোনো হচ্ছে, ওরসটা আলাদা ভিন্ন বিষয়। ওরসটা কিন্তু সব লোকে সবসময় করে না। এটা হচ্ছে অনেক মাজারে বার্ষিক ফাতিহা, ওটা তো ওরস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার এই যে মিলাদুন্নবী আসে না, মিলাদুন্নবীতে ওরসটা
ওইটা বেশি হয়। হ্যাঁ, এটা বেশি হয়। মিলাদুন্নবীতে কিছুদিন আগে চলে গেল। এই ফাতেহা, মিলাদুন্নবী এবং বিশেষ করে মাজার কেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে মাজার কেন্দ্রিক। আর মেজবানটা হচ্ছে মানুষের মানে সামাজিক পারিবারিক যে কোনো অকেশনে অনেক মেজবান করে। বাচ্চা আকিকা করে সেখানে একটা মেজবান করে, এটা নাই। তো মেজবানটা হচ্ছে ঠিক ওভাবেই। আর অনুষ্ঠান হচ্ছে জাস্ট মাজার কেন্দ্রিক। দর্শক আমরা আপনাদের জন্য আমি একটা নলার ব্যবস্থা করেছি। আমাদের এই যে নদী, নলিটা একটু শেষ হয়ে গেছে, তবে এটা নলির চাইতে ভালো স্বাদ পাবেন। আচ্ছা আচ্ছা, এবং এটার সাথে তো বেশ ভালো হ্যাঁ, পরিমাণে মাংস এটা কি ইয়ে বলে যে ওই যে জুলফুলি বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষায়। আমি চাবলি দেখি এটাই শেষ করি। আমি একটু আপনাকে একটা উপায় দিচ্ছি ভাই। আপনি গেস্ট মানুষ, আপনাকে কেন নিয়ে খেতে হবে, আমি আপনাকে নিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। এইখানে এসে মনে আমি অরিজিনাল মেজবানের টেস্টটা পাচ্ছি, কারণ হচ্ছে গতকালকে আমি চিটাগাং শহরে যেটা মেজজান হাইলে আইউন যে শোরুমটা আছে ওখানে খাইছি, তো ওইখানকার টেস্ট আর এখানকার টেস্টের মধ্যে অনেক পার্থক্য। এইটাতে অরিজিনাল যে মেজবানের ফ্লেভারটা, এই ফ্লেভারটা আছে। এটা সম্ভবত রান্ধুনি দিয়ে রান্না করে না, রান্ধুনি মশলা। এখানে একটা পার্থক্য হচ্ছে আমাদের যে বাবুর্চি, আচ্ছা, রেস্টুরেন্টের বাবুর্চি আর সরাসরি বিয়ে বাড়ি বা মেজবানের বাবুর্চি এটা আলাদা। আলাদা। তো আমি আমার কষ্ট একটু বেশি হলেও আমরা সরাসরি বিয়ে বাড়ি বা মেজবানের বাবুর্চিগুলোকে ব্যবহার করি। ওনাদের রান্ধন স্বল্পটা অন্যরকম, তারা ওভাবে করতে পারে, ওনাদের টেস্টটা অন্যরকম হয়। যেটা আপনার রেস্টুরেন্টে পাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অশোক, মেজবানের যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু এখানে পাচ্ছি। মানে আপনারা দেখতেছেন যে ভিতরে প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করতেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসছে খাওয়া দাওয়া করতে। আর মেজবান মানে এটা হচ্ছে বুটের ডাল। আচ্ছা আচ্ছা এটাকে বলে চনার ডাল, একটু লাউ দিয়ে সাথে। এই যে দেখতে পাচ্ছেন লাউ, আচ্ছা লাউ থাকবে, ছনার মোটা যে বুটের একটা ডাল এটা থাকবে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের মেজবানের একটা part। এটা মেজবানের একটা এটা 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 চনার ডাল, বুটের ডাল এবং বুটের ডাল আর হচ্ছে আর হচ্ছে গরুর মাংস, নলা, এই তিনটা জিনিস থাকবে মেজবানে। মেজবানে। মানে আপনার আশেপাশে যদি শহ লোক বসে না খাইলো তাহলে কিন্তু মেজবান খাওয়াটা আপনি ফিল করতে পারবেন না, আসলে মেজবানের আসল মজাটা কোথায়। ভাইজান আমাকে খাওয়ার একের পর এক এত খাবার দিচ্ছে, খাওয়াটাই বিপদ হয়ে যাচ্ছে আসলে। তবে খাবারটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আপনাদের এখানে অ্যাপ্রক্সিমেট এখন প্রতিদিন কত লোক খায়? আমাদের সাধারণত একটা গরু দিয়ে 3000 মানুষের খাবার হবে। আচ্ছা, তাই আমরা তো অলরেডি একটা গরু জবাই হয়ে গেছে। আমাদের একটা গরু, বড় গরু আমরা প্রতিদিন জবাই করি। ক্ষেত্রে বিশেষে অনেক সময় একটা হয় না, দুটোই জবাই করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আমি খাবারগুলি আসলে একসাথে সবগুলি খাওয়া তো মুশকিল। আমি এইটা আবার পরে খাবো। আমি এই এইটাকে হচ্ছে আপনার এটা একটু পাস করে রাখো, এটা সাইড করে রাখো। এটা পাস করে রাখি, এইটা একটু খাই আমি, তারপর ভিডিও শেষ করার পরে তারপর ওটা খাবো আর কি। এটা হচ্ছে অরুণ বিরিয়ানিটা। আচ্ছা, এই চাউলটা বেসিক্যালি বোধহয় একটু মোটা চাউলের হয় না? মোটা অরুণ বিরিয়ানি খেতে একটু মোটা চাল, মোটা চাউল ইউজ হয়। আবার যেটা আপনার কাচ্চি বিরিয়ানি হয়, বাসমতি দিয়ে হয়, বা কাচ্চি বা চিনি গুঁড়া দিয়ে হয়। আচ্ছা, অরুণ বিরিয়ানির ক্ষেত্রে এটা একটু মোটা চাল। এটার কিন্তু একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আছে। নর্মালি আমরা ওরসে খাই, ওরসে খিচুড়ি বলেন বা তেহারি বলেন, বিরিয়ানি বলেন, যেই রকম মানে ফিল থাকে, যেই রকম ফ্লেভার থাকে, এটা একটু ডিফারেন্ট। এইটাতে কি আলাদা করে কোনো মশলা ইউজ করা হয় এই বিরিয়ানিটাতে? আলাদা মশলা বলতে আপনার খাচ্ছি বিরিয়ানি বা অন্যান্য বিরিয়ানির সাথে এটার একটু ডিফারেন্ট। এটার তো মশলা ইউজ হয়, স্বাভাবিক মশলা ইউজ হয়, কিন্তু এখানে একটু বাড়তি জিনিস যেমন আনারস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বা টক দই, আনারস। ও, এটার কারণে বোধহয় এই ফ্লেভারটা আসতেছে, আনারসের কারণে।
এই অন্যান্য একটা সিক্রেট বিষয়গুলো আমি actually জানি না, এগুলো বাবুসিরা ইউজ করে। আচ্ছা, হ্যাঁ, তারা কি কি দেয়। তো হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে, মশলা একটু ডিফারেন্ট হ্যাঁ, আছে। একটু একটু স্মেল আছে এটা আলাদা একটা, তবে এটা খাইতে কিন্তু বেশ মজা। মানে অনেকটা ওই যে বিভিন্ন ওয়াজ মাহফিল বা অনুষ্ঠানে যেরকম খিচুড়ি রান্না হয় যে টাইপের, ওই টাইপের একটা ফিল আছে এখানে। এবং মাংসের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই, একদম খারাপ না। আমাদের হরিণ বিরিয়ানির একটা বৈশিষ্ট্য হলো হ্যাঁ, মাংস বা মুখ্য বিষয়, মাংসটা যেমন তেমন বাচ্চা, আমরা বাচ্চার দিকে একটু বেশি নজর দেয়, বাচ্চা যেন একটু স্বাদ হয়। মাংস 2 পিস থাকলো, হাতে 1 পিস থাকলো না থাকলো, এটা অন্য বিষয়, কিন্তু বাচ্চা যেন খেয়ে আপনার তৃপ্তি এবং পেটটা যেন ভরে, এই জিনিসটা আমরা কেয়ার করেছি। প্রথম আমাদের উসমান চিন্তা করলে বিরিয়ানি বললে তো 180-200 টাকা চলে যায়, 110 টাকা দিয়ে একটা বিরিয়ানি, এটা উনি শুরু করেছে প্রথম। হ্যাঁ, আমাকে বললো ভাই, এবং আমি শুরু করছি 60 টাকা দিয়ে যে একটা মানুষ বিরিয়ানি খেতে পারে, একজন গরিব মানুষ যদি ইচ্ছা করে সেও এসে খেতে পারবে। এসব চিন্তা থেকে এটা করা হবে। So, আপনারা যদি একজন পথ শিশু বলেন বা একজন রাস্তার একজন মানুষ, যদি গরিব মানুষ যদি সেও ইচ্ছা করে যে এটা খাবে, সেই 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 পরিমাণ টাকাও কিন্তু অ্যামাউন্ট কিন্তু এখানে আছে। 60 টাকা বিরিয়ানি কিন্তু আপনি এখানে পাবেন। আমরা বোরহানিটা একটু ট্রাই করি। বোরহানিটাও কিন্তু বেশ মজা, বোরহানিটা মজা আছে। তো আর একটা ব্যাপার লক্ষণীয়, আপনার ওরস বিরিয়ানিটা শুধুমাত্র ওরস কেন্দ্রিক হয়, মাজার কেন্দ্রিক বললাম বিভিন্ন অকেশনে। এখন আপনি ইচ্ছে করলে একটা ওরস বিরিয়ানি খাবেন, আবার সে বার্ষিক কখন ওরস খাবে এটার জন্য তার অপেক্ষা করা যায় না। আমার খেতে হচ্ছে, ইচ্ছে হচ্ছে এখনই, এইসব চিন্তা মানে কাজ করছে। কারণ চিটাগাঙের মানুষের কাছে তো আসলে এই ওরসের বিরিয়ানি বলেন, মেজবানি, এটা তো আসলে একটা আবেগের নাম, এটা ভালোবাসা, ভালোবাসা। কিন্তু এরা চাইলেই সবসময় এরকম পাবে না, বা পাবে না। ওরা পাবে না। আমাদের যদি একসাথে 1-150 লোক বসে খাচ্ছে, হ্যাঁ, সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, এই বেবটাও পাবে না। তারপর আরেকটা কথা হচ্ছে, আমাদের অনেক স্মৃতি আছে, ওরস বিরিয়ানিটা মানে একটা প্রত্যেকটা লোভনীয় খাবার। ওরসে গেলাম, ধাক্কি করে একটু ওরসের খাবারটা তো খেতেই হবে, খেতেই হবে। কম হোক বেশি হোক। এই হ্যাঁ। জিনিস যদি আপনি বাসায় রান্না করেন, জি। এরকম টেস্ট হবে না। এরকম হবে এই বাবুর্চি যে রান্না করতেছে, এই টেস্টটা বাসায় রান্না করে পাওয়া যায় না। ওরসেরটা পাবে না অন্তত। হ্যাঁ, পাবে না। দর্শক, চনার ডাল, নলি আর মেজবানি আমি তিনটাই একসঙ্গে খাইছি ওখানে, আর এটা হচ্ছে বিরিয়ানি। তবে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। মানে আসলে এক একটা অঞ্চলের খাবারের টেস্ট কিন্তু এক এক রকম। আপনি এই চিটাগাংয়ের সাথে কিন্তু ঢাকার পুরান ঢাকার রান্না মিলাইতে পারবেন না, আবার সিলেট ওই অঞ্চলের রান্না কিন্তু আলাদা। সিলেটে যেরকম আখনি হয়, আমাদের ঢাকার ওইদিকে যেরকম বিরিয়ানি হয়, তেহারি হয়, কিন্তু এইটার টেস্ট কিন্তু আলাদা। সো এই আমার খাওয়া মেজবানি বিরিয়ানি কিন্তু এটাই প্রথম। আমি চিটাগাংয়ের আগে আসছি, কিন্তু এই মেজবান বিরিয়ানিটা আমার খাওয়া হয়নি। এই মেজবান মাংসটা খাইছি, কিন্তু মাংসটাও অরিজিনাল যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু আমি এখানে এসে পাইলাম। রেস্টুরেন্টে খাইলে কিন্তু আপনি এই স্বাদটা পাবেন না। তারপর চিটাগাংয়ে বেড়াইতে আসলে, ঘুরতে আসলে কিন্তু অবশ্যই উসমানী ভাইয়ের ওরসের বিরিয়ানি আপনারা খাইতে আসবেন। কারণ হচ্ছে চিটাগাং শহর থেকে পদ্মাঘাটের এই পাশে যে কর্ণফুলী ব্রিজটা আছে, সেই ব্রিজের এই পাশে আসলেই কিন্তু পাবেন। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। আবার এটা না 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 না, এটা বসে যায়। আচ্ছা তো আজকে তো আপনি এখানে আসলেন, সবকিছু দেখলেন, উপভোগও করলেন, বা খাবারও খেলেন, বা রিভিউটা কেমন হলো সেটা আমি জানবো না, তবে সত্যি রিভিউটা একটু। না, আমি সত্যি রিভিউটাই বলছি, কারণ হচ্ছে আমি গতকালকেও মেজবান খাইছি। আচ্ছা আচ্ছা চিটাগাংয়ে ওই যে মেজজান হাইলে আয়ন যে রেস্টুরেন্টটা আছে, হোটেল, আচ্ছা আচ্ছা, মোহাম্মদের। তো ওটাতেও খাইছি। তবে ওইখানকার মেজবান মাংসের টেস্ট জি জি, আর এইখানকার মেজবান মাংসের টেস্টের মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, আমি গতকালকে ভিডিওতেও বলছি, আপনি হয়তো ভিডিওটা দেখলে শুনতে পারবেন যে মেজবানের যে অরিজিনাল ফ্লেভারটা, রান্ধুনির যে অরিজিনাল ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমি ওখানে পাই নাই, কিন্তু এটা এখানে পাইছি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওইটাই ভাই বলতেছিল আমি যে আপনাকে রিভিউ কেন চাচ্ছি, সেটা হচ্ছে কম্প্রোমাইজ করার জন্য, যে আপনি
তো অনেক জায়গায় ফুড ব্লগার যেহেতু করেন, তো অনেক জায়গায় যান, অনেক জায়গায় খাবার খান, যদি কম্পেয়ারের সম্বন্ধে আমাকে একটু বলেন যে এটা এরকম হয়েছে, ওটা আপডেট করতে হবে, সেটা হচ্ছে একমাত্র পরামর্শ। আর ওই পরামর্শ যদি আমি নিজে পাই তাহলে আমি ওটার জন্য এগিয়ে যাব, না ওটাকে আমি প্রো করবো। যেরকম এই বিরিয়ানিটা যেরকম এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা, ভাইকে বলছিলাম যে এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করা হয় কিনা, বললো যে না নর্মাল মাংস মানে মশলা আমরা দেই, কিন্তু কিছু বিরিয়ানি মানে বাবুর্চিদের কিছু সিক্রেট কিছু ব্যাপার স্যাপার থাকে। আর ওই যে আপনার আনারস বোধহয় ইউজ করা হয়, আনারস আনারস, হ্যাঁ হ্যাঁ। আনারস ইউজ করা হয়। আমি আপনাকে এটার একটু জন্য বলি, হয়তো আলাদা একটা ফ্লেভার আছে সেটা আমি নিজের হাতে, আপনি আমার ভিডিও দেখবেন, হ্যাঁ। গতকালকে আমি নিজে দিচ্ছি কিসমিস, টক আলু বকরা, আনারস, তারপরে ওই গাওয়াগি, হালকা পরিমাণে একটু গাওয়াগি, এগুলো আমি নিজের হাতে ওখানে দেখছি দেই। তো প্রত্যেকটা যখন রান্না হয় তখন আপনি নিজে হ্যাঁ, আমি নিজেই দিই। এটা মেটেরিয়ালসটা আমি যখন সাজানো হয় তখন আমি একটা পেজে ভিডিও দিই, আপনি ভিডিওতে দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, এটা ইনফরমেশনটা আমার জানা ছিল না। দর্শক আপনারা যদি এই রেসিপিটা জানতে চান বা শিখতে চান যে কিভাবে রান্না হচ্ছে এটা, তাহলে কিন্তু ভাইয়ের ফেসবুকে যে পেজটা আছে ওখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই মশলাগুলো তারা ইউজ করতেছে, কিভাবে রান্না করতেছে। এটা আপনাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ এটা শেখার জন্য। ওকে, তো ঠিক আছে ভাই, আমরা খাবারটা শেষ করি, প্রচুর পরিমাণে খাবার আছে। হ্যাঁ ঠিক আছে, খাবারটা শেষ ধন্যবাদ করি। আপনাকে। আচ্ছা। আপনার খাবার খেয়ে নেন, নিঃসন্দেহে একদম খোলা সাহেব খাবারটা খেয়ে নেন। ওকে, অবশ্যই থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই। আচ্ছা, দর্শক আমরা এই খাবারটা শেষ করি, তারপরে আমরা আবার নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।